এই যে দেখেন পানির ভিতর কিন্তু আমি ডিমটা দিছি। এই পানি লড়ে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে তেল ছাড়া ডিম পোস্ট করিয়া রান্না করবো। ডিম পোস্ট করার জন্য হাঁড়িতে পানি দিছি, পানি দিয়ে ডিম পোস্ট করবো। এই যে পানি দিছি, এই যে দেখেন পানির ভিতর কিন্তু আমি ডিমটা দিছি। এবার আমি পানিতে দিয়ে দেব। এখানে আমি 2টা ডিম দিয়ে দিছি। এবার এটা ঢাইকে ডিমটা অবশ্য 5-7 মিনিটের ভিতরে হয়ে যায়। ডিমটা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য দিলাম। ডিমটা দেওয়ার সময় যে পানিটা দেওয়া হয়, পানিটা এখন আমি ফালাই ছাইকে নিই। ডিম পোস্ট করা শেষ। যে আজকে তেল ছাড়া ডিম কীভাবে পোস্ট করে তো দেখছেন আমি যে কীভাবে পোস্ট করছি। এখন পোস্ট করার পরে আর এটাকে আমি একটু ভুইনে নেব, চিনি একটু লবণ ছিটিয়া। এখন খাইতেও পারেন, এভাবে খাওয়া যায়। আমি অবশ্য আমরা ঘরে আজকে 6 জন লোক। আমি এই 6টা ডিমকে আমি এখন আবার একটু ভুইনে নেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, নাড়াচাড়া দিয়া উল্টাই দিলাম। ভোনা শেষ, গরম ভাত দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নারকেল গাছের কাছে আসছি, যে নারকেল যেগুলো শুকাইছে এখান থেকে ঘরে নারকেল লাগবে, সেই জন্য নারকেল পাড়ার জন্য। এই যে একটা দেখতে আসি, এই এই আর ওই ওই আছে 2টা, এই কোনটা পারা যায়। এই ছোটো করে ওই পাশেরটা পারা যাবে, এই বাম পাশেরটা শুকায় নাই, কাঁচা কাঁচা বাম পাশেরটা করে পড়ছে। এখন আমি উঠাম গাছ ঝোল। এই নারকেল কোড়াইয়া সুন্দর করে এই কোড়াইয়া তারপরে এই খেজুরি গুড় বা আখের গুড় দিয়া খাইতে খুবই স্বাদ। আস্তে পড়ান না জানি আবার। ওইটা ঝুনো হয়েছে বেশি না? এই পানি লড়ে, এটা অনেক পানি লড়ে। এটা হয় নাই ঝুন, এটাও ধুনো পানি লড়ে, পানি লড়ে। নারকেল মিঠা চাউলের গুঁড়ি দিয়া মুঠো পিঠা খাওয়া যাবে। এই ঝুল নারকেল এই ছিল্লা, এরপরে কোড়াইয়া, এরপরে আখের গুড় বা খেজুরি গুড় দিয়ে খাইলে সেই টেস্ট লাগে।